হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, এটা হচ্ছে কালকে রাতের ভিডিও। হঠাৎ করে হুমায়রার বাবা কালকে রান্নার কোনো ইচ্ছেই আমার ছিল না। রাতের 11টা পর্যন্ত বলতেছে যে আমার অনেক খিদে লাগছে, তাড়াতাড়ি রান্না করো। তো ও আমাকে সব কিছু করে দিয়েছে। আদা রসুন কিছুই ছিল না করে ও বাজার থেকে 11টার সময় খুচরা দোকান থেকে হচ্ছে আদা রসুন জিরা তারপর হচ্ছে মশলা টশলা কিনে নিয়ে আসছে। তারপর এনে নিজে ব্লেন্ডার করে দিয়েছে, পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে। তারপরে হচ্ছে আমি রান্না করেছি। তখন হচ্ছে বাজে রাতের 1টার উপরে প্রায় বেজে গিয়েছে, 1টা 5 না 10 যখন আমি রান্না করে উঠেছি। যাই হোক, কেউ বাজে মন্তব্য করবেন না। আসলে আমি কালকে রান্না করতে চাই নাই, আমার অনেকটাই খারাপ লাগতেছিল। আর হচ্ছে আমরা ভাতই খেয়েছিলাম প্রায় 3টা 4টার দিকে আমরা ভাত খেয়েছিলাম। তার জন্য হচ্ছে আমি রান্না করার কোনো ইচ্ছাটাই আমার ছিল না। তো হুমায়রার বাবা শুরু থেকে বলতেছিল যে রান্না করো, খাবো রাতের বেলা। তো ও নুডলস খেয়েছিল, তারপরে হচ্ছে মুড়ি মাখা খেয়েছিল। আমি ভাবছি যে ও খাবে না, তো তার জন্য আমি রান্না করতে চাই নাই। তারপরে রাতের 11টা বাজে বলতেছে যে প্লিজ আমাকে একটু গরুর মাংস আলু দিয়ে রান্না করে দাও আর একটু ভাত রান্না করে দাও। যাই হোক, সে আমাকে সব কিছু গোছগাছ করে দিল। তারপর হচ্ছে আমি হাঁড়ি পাতিল যা ছিল, ঘরের কাজ টাজ যা ছিল পরিষ্কার করে আমি আলু দিয়ে 1 গাঁটি আলু আর ঝোল দিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি তারে রান্না করে দিয়েছি এবং তার জন্য ভাত বাড়ছি আর আমার জন্য ভাত বাড়ছি। সে হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করে গাইস, তার জন্য দেখতেই পাচ্ছেন যে সে হাড্ডি নিয়ে নিচ্ছে, শুধু মাংস কিন্তু নিচ্ছে না। আর আমি হচ্ছে হাড্ডি খেতে ভালোবাসি না, হাড্ডি আমি খেতে পারিও না, আমার দাঁতে অনেক ব্যথা হয়। আমার সামান্য মাংস খেলেই আমি মাংস খুবই পছন্দ করি, কিন্তু মাংস খেলেও আমার দাঁতে ব্যথা হয়। তো দেখতে পাচ্ছেন সে শুধু হাড্ডি নিয়ে নিচ্ছে, এখানে আমি মাংস নিয়ে নেব। কেউ কিছু মনে করবেন না, অনেক রাত হয়ে গেছে, আমার চুলাটাও তেমন ভালো না, অনেক আস্তে আস্তে জাল আসে। পানি হয়তো আরেকটু শুকালে হয়তো বা ভালো হতো, কিন্তু খারাপও হয়নি তেমন। বুঝেনি তো, গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে নাকি মজা লাগে। তো আর একটু ঝোলটা শুকাইলে ভালো হইতো। তো আমরা 2 বেলা খাবো, আমাদের জন্য ঠিকই আছে। আমরা আবার ঝোল বেশি খাই, আমি ঝোল বেশি খাই, ওর আব্বু আবার ঝোলটা খুবই কম খায়। তা আমি আমার মতন করে ঝোল নিয়ে নিয়েছি, মাংস যতটুকু খাবো ততটুকু নিয়ে নিয়েছি, সাথে আলু দিয়েছিলাম। আমার কাছে আলু খুবই ভালো লাগে, তো আমি সুন্দর করে আলু দিয়ে মেখে জেকে খাবো আজকে রাতের খাবার। এটা গতকালকে রাতের খাবার, জানি না আজকে রাতে আবার কী রান্নাবান্না করবো। তো হুমের বাবাকে জিজ্ঞাসা করতেছি ভালো হয়েছে তরকারি? তো হ্যাঁ বলতেছে, হ্যাঁ ভালো হয়েছে। ও কিন্তু ঘুমে একদম বিভোর হয়ে গিয়েছে। প্রথম থেকে যখন যে ভিডিওটা দেখছেন সে কিন্তু বলতে পারবে যে সে একদম ঘুমে বিভোর হয়ে গিয়েছে। যাই হোক, হ্যাঁ বাবা কি দিচ্ছি দাঁড়াও। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের রাত্রের রান্না বান্না। হ্যাঁ, আমরা এমনই, আমি সব সময় অনেক রাত হয়ে যায় রান্না করতে করতে। হ্যাঁ, এটা নতুন কিছু না, তবে আমার আজকে রান্নাটা একদম করার ইচ্ছাই আমার ছিল না। আমার ভালো লাগে না রান্না বান্না করতে। আল্লাহ যদি টাকা পয়সার মালিক দিত, বাইরে থেকে 3 বেলাই খাইতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তো টাকা পয়সার মালিক দেয় নাই, তার জন্য 3 বেলা খাইতেও পারি না। 3 বেলার জায়গাতে 1 বেলাই খাইতে পারি না, বা 3 বেলা। আচ্ছা যাই হোক, সবাই তো অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করে, রেস্টুরেন্টে গিয়ে দেয়, সুন্দর সুন্দর জায়গাতে খাবার ভিডিও করে, সুন্দর সুন্দর খাবার ভিডিও করে। ভাইরে আমাদের এত অ্যাবিলিটি নাই, কপালে যা জোটে তাই খাই। আলহামদুলিল্লাহ ভালো আছি খাইয়া পইরা, যাই খাচ্ছি আলহামদুলিল্লাহ খাইয়া পইরা। যদি এখানে পান্তা পাতার লবণও থাকতো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সেটা বড় বিষয় না। অনেক অনেক মন্তব্য করে ভাইরে, খারাপ খারাপ মন্তব্য করে, আমার খুব কষ্ট লাগে। ভাই আপনাদের অ্যাবিলিটি আছে, আপনারা ভালো ভালো খাইতে পারেন, আল্লাহ আপনাদেরকে দিচ্ছে, আপনারা খান। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি খেয়ে পড়ে। তবে মানুষকে একটা কথা বলার আগে বুঝছেন, একটু ভেবে চিন্তা বলবেন যে মানুষটাকে যে বলতেছি হয়তো মানুষটা কষ্ট পেতে পারে। যাই হোক, মানুষকে তো মনে আঘাত দিয়ে কথা বলতে হয় না। আসলে অনেক মজা হয়েছিল, ঝোল বেশি হয়েছে, তাতে গিয়ে আমি মাংসটা অনেক বেশি কষাইছিলাম। কষানোর থেকে হচ্ছে সব কিছু হচ্ছে ভালো লাগে, ঠিক আছে।
যদি কষানো ঠিক থাকে তাহলে সব কিছু মজা লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।